দুর্ঘটনার প্রবণ ফরিদপুরে কোনো দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না, যে কারণে দুর্ঘটনা বাড়ছে। যে কারণে গত 2 বছরে ঈদের আগে পরে বড় 3টি দুর্ঘটনায় অন্তত 29 জন মারা গেছে। এ নিয়ে জেলা প্রশাসন বলছে, দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনায় এনে বাস্তবায়ন করা হবে। মনিরুল ইসলাম টিটোর তথ্য ছবিতে প্রতিবেদন। গত মঙ্গলবার বেলা 11টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি বাস দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে 7 জন নিহত হন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এর আগে 2024 সালের 15 অক্টোবর মল্লিকপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন এবং 16 এপ্রিল কানাইপুরে বাসের সাথে পিকআপের সংঘর্ষে 15 জন নিহত হয়। 2023 সালের 24 জুন এক্সপ্রেসওয়েতে সেতুর সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের 8 যাত্রী পুড়ে মারা যান। এ ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি হয়। এই দুর্ঘটনার তদন্তে প্রতিবেদনের সুপারিশের মধ্যে ছিল এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা বসানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে তদারকি, এক্সপ্রেসওয়েতে প্রতিটি পয়েন্টে হাইওয়ে পুলিশের নজরদারি, লাইসেন্সবিহীন চালকদের গাড়ি না চালানো নিশ্চিত করা, যন্ত্রের মাধ্যমে গাড়ির গতি পরিমাপ, গতিসীমার ঊর্ধ্বে চলাচলকারী চালকদের শাস্তির আওতায় আনা এবং বিআরটি এর মাধ্যমে সারা দেশের সব যানবাহনে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানোর উদ্যোগ নেয়া। কিন্তু এসব সুপারিশ বাস্তবায়ন হয়নি। তদন্ত কমিটি তদন্ত করেন এবং বেশ কিছু সুপারিশ মালা প্রণয়ন করেন, কিন্তু সেই সুপারিশ মালা কেন যেন রেড ট্যাপিজমের মধ্যে পড়ে যায়। সব না হলেও কিছু সুপারিশ যদি আমরা প্রতিপালন করতে পারতাম, যদি মানা হতো, তাহলে কিন্তু এই মানুষের এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়তো না। এই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ আর দেখে না। এক্সপ্রেসওয়েতে ক্যামেরা বসানো ও বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানোর ব্যাপারে জানতে চাইলে হাইওয়ে পুলিশ জানান, এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা বসানোর কোনো সুযোগ হাইওয়ে পুলিশের নেই। যেখানে যে রাস্তায় যতটুকু আপনার গতি, তার অতিরিক্ত গাড়ি চালানোর জন্য আমরা তো সব তাদেরকে নিষেধ করি। এটা চালকের যেমন দোষ, আর চালকের সাথে যাত্রী যারা থাকে তাদেরও একটা সচেতনতার বিষয় আছে। এদিকে ফরিদপুর জেলা প্রশাসন বলছে, সর্বশেষ দুর্ঘটনা সহ এর আগে গঠিত তদন্ত কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করে দ্রুত ইউনিক সুপারিশমালার বাস্তবায়ন করা হবে। আর বিশেষ করে এই সুপারিশ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো এবং বসে আমরা কর্মপন্থা বা কর্মপদ্ধতি বের করে এই ধরনের যে দুর্ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো যেন না ঘটে সেই ধরনের আমরা ব্যবস্থা নেব। ফরিদপুর জেলায় অন্তত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে 121 কিলোমিটার জাতীয় মহাসড়ক এবং 249 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক রয়েছে। নূর তাজমিন নীর, 71।